ইউটিউবে ভিডিও এডিটিং এর জন্য আমরা যখন একটি ভালো স্পেসিফিকেশনের কম্পিউটার খুঁজছিলাম, সবাই আমাদের মাথা খারাপ করে দিচ্ছিল, কারণ সবাই 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা এইরকম বাজেট বলছিল। থ্যাঙ্কস টু অ্যাপেল, কারণ তারা এমন একটি প্রোডাক্ট লঞ্চ করেছে, এমন একটি প্রোডাক্ট কিছুদিন আগে লঞ্চ করেছিল যেই প্রোডাক্টটি এই 1-1.5 লাখ টাকার কম্পিউটারকে একদম বিট করে দিচ্ছে। অ্যাপেল ম্যাক মিনি M4 যেই জিনিসটি রয়েছে আজকে আমাদের কাছে, হ্যাঁ এই এত ছোট্ট একটা বক্সের মধ্যে রয়েছে, তার থেকে আশ্চর্যজনক জিনিস মেশিনটা কিন্তু ঠিক এতটুকু। তো এই বক্সের মধ্যে যে মেশিনটা রয়েছে সেটা আমাদের 50,000 টাকার মধ্যে আমরা কিনেছি, এবং তোমাদের জন্য আমরা এই ভিডিওর মধ্যে 80,000 টাকার মধ্যে এর সম্পূর্ণ অ্যাক্সেসরিজগুলো দরকার, ডিসপ্লে থেকে শুরু করে মেমোরি সমস্ত কিছুই কিন্তু আমরা এখানে আপগ্রেড করেছি, করে 80,000 টাকার মধ্যে তোমাদেরকে বেস্ট সেটআপ দেখানোর জন্যই আজকের এই ভিডিওটি তৈরি করা। সবার প্রথমে এটাকে আনবক্সিং করতে হবে, তো আনবক্স অলরেডি করা হয়েছে, অনলাইনে পারচেজ করেছি, ওপেন বক্স ডেলিভারি। তারপরেও তোমাদের জন্য একবার, বা আমাদের মনে একটু শান্তি দেওয়ার জন্য আমরা একবার আনবক্স করব। তো যদি কিছুটা এইভাবে আমরা আনবক্স করি, তাহলে এইভাবে খুলে যায় একটা ফুলের মতো করে, এবং তারপরে এইখানে যদি দেখো তাহলে অ্যাপেলের লোগো রয়েছে, এইদিকে মিনি রয়েছে, এইদিকে ম্যাক রয়েছে, এবং তারপরে এইদিকে অ্যাপেলের সেই সিলগুলো রয়েছে। পেছনের দিকে 2টি সিল অলরেডি কিন্তু ব্রেক করা হয়েছে, তবে যেটা বললাম যে মনকে সান্ত্বনা দেওয়ার জন্য আবার লাগিয়ে নিয়েছি। যাই হোক, আবার একবার খুলে নেই। তো এইভাবে খুলে যায়, যাওয়ার পর যদি আমরা এটাকে আনবক্স করতে চাই তাহলে কিছুটা এইভাবে আনবক্স হয়ে যায়। তো এইখানে রয়েছে আমাদের ম্যাক মিনি M4। তো এটাকে এখনই আমরা পুরোপুরি আনবক্স করবো না, ডিটেলসও বলবো না, এর যে অ্যাক্সেসরিজগুলো সেগুলো আগে দেখবো আমরা কি কি পারচেস করেছি 80,000 টাকার মধ্যে। তো সবার প্রথমে এইখানে আমরা ম্যাক মিনি পারচেস করেছি 50 থেকে 52,000 টাকা পড়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা একটি ডিসপ্লে অর্থাৎ মনিটর পারচেস করেছি, যেটা হলো MSI কোম্পানির MAZ275F এই ডিসপ্লেটির মডেল, 27 ইঞ্চির ডিসপ্লে। এবং এইখানে যদি আমরা দেখি তাহলে এটি একটি র্যাপিড আইপিএস প্যানেল, তার সঙ্গে সঙ্গে 180 হার্টজের হাই রিফ্রেশ রেট থাকবে, তার সঙ্গে সঙ্গে 0.5 ms GTG থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে এইখানে কনসোল মোড থাকবে, তার সঙ্গে সঙ্গে ফ্রেমলেস ডিজাইন থাকবে এবং নাইট ভিশন থাকবে, এবং এটাকে গেমিং মনিটরও বলা হয়। তো যাই হোক, এই মনিটরটি এইখানে নিয়েছি, এটার আনবক্সিং আরেকটি ভিডিও দেবো ভাই, এইখানে দিলে কিন্তু অনেক বড় হয়ে যাবে, বা এরপরে আমরা সেটআপ দেখাবো, সেইখানে কিছুটা দেখিয়ে দেবো। তো যাই হোক, তার সঙ্গে সঙ্গে আরেকটি জিনিস দেখবো, এবং এদের প্রাইসগুলো আমরা পরে বলবো, একদম শেষের দিকে প্রাইসগুলো বলবো। এইখানে রয়েছে আমাদের কাছে একটি হার্ড ডিস্ক, কারণ এইখানে কিন্তু মাত্র 256 জিবির মেমোরি রয়েছে, যেটা দিয়ে আমাদের কাজ চলবে না, সেই জন্য এখানে একটি আমরা পোর্টেবল হার্ড ডিস্ক নিয়েছি। স্যানডিস্কের তরফ থেকে আসে এই হার্ড ডিস্কটি, এবং এটি একটি 1 TB হার্ড ডিস্ক, এবং এইখানে কিন্তু আমরা যদি রিড রাইট স্পিড দেখি তাহলে কিন্তু 800 MBPS এর রিড রাইট স্পিড দেওয়া আছে এই হার্ড ডিস্কটির মধ্যে, যেটার দামও আমরা পরে বলছি। তার সঙ্গে সঙ্গে নিয়েছি এইরকম একটি কিবোর্ড, যেটা অ্যাসুসের তরফ থেকে আসে, এবং এর যদি আমরা মডেল নাম্বার দেখি বা মডেল নেম দেখি তাহলে CW101, যেটা একটি ওয়্যারলেস মাউস এবং কিবোর্ড। এখানে মাউস এবং কিবোর্ড কম্বো থাকে, এবং এটা ওয়্যারলেস, এটা কিন্তু কোনো তারটা লাগবে না। যাই হোক, এই কিবোর্ডটিও আমরা পারচেস করেছি। তার সঙ্গে সঙ্গে এটার থেকে সাউন্ড বের করার জন্য এরকম একটি স্পিকার নিয়েছি, যদিও বা এটার দরকার নেই, এইখানে কিন্তু ইনবিল স্পিকার রয়েছে। হ্যাঁ, এত ছোট একটা মেশিনের মধ্যে স্পিকারও দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা আমরা খুব কম দামে নিয়েছি, দামটা পরে বলছি। এইখানে 2টি স্পিকার রয়েছে, যেগুলো 5 ভোল্ট পাওয়ারের মাধ্যমে চলবে, অর্থাৎ পিসি থেকেই পাওয়ার নিয়ে নেবে। তো যাই হোক, তার সঙ্গে সঙ্গে একটি হাব নিয়েছি আমরা, যেহেতু এইখানে সবগুলো টাইপ সি পোর্ট, সেই জন্য এইরকম একটি আমরা ফক্সিনের হাব নিয়েছি, যেটা টাইপ সি থেকে এইরকম 3-4টি পোর্ট দেবে, যেগুলো সাপ্লাই করবে। এবং তার সঙ্গে আরেকটি জিনিসের দরকার নেই, তারপরে আমরা পারচেস করেছি, যেটা হলো ইউপিএস। তো এখানে ইউপিএস এর দরকার পড়ে না, তারপরে আমরা একটা ইউপিএস পারচেস করেছি নর্মাল কোয়ালিটির, যেটা এইখানে রয়েছে তোমাদের সামনে। এটা জেব্রোনিক্সের তরফ থেকে আসে, এবং জেব্রোনিক্সের U735 একটা ইউপিএস। তো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো আমরা পারচেস করেছি। তো যাই হোক, সমস্ত জিনিসের তথ্য জানা হলো, মেন জিনিসে আসি এবং আনবক্স করে দেখি কি কি দেওয়া হচ্ছে ভাই। এইখানে আমরা কিন্তু 2-3 বার আনবক্স করেছি, সেই জন্য প্যাকেটের অবস্থা দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে। তো যাই হোক, এইখানে এটাকে খুলে নিলাম, এই রকম একটা সুন্দর লুকের সঙ্গে আছে ম্যাক মিনি
এবং এইখানে যদি আমরা দেখি পেছনের দিকে তাহলে এখানে পাওয়ার পোর্ট, তার সঙ্গে সঙ্গে ইথারনেট পোর্ট, HDMI, তার সঙ্গে সঙ্গে এখানে 3টি USB, তার সঙ্গে সঙ্গে মিডিলে থান্ডারবোল্ট পোর্ট দেওয়া আছে এবং সামনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে এইখানে 2টি USB-C পোর্ট দেওয়া আছে এবং এইখানে একটি 3.5mm হেডফোন জ্যাক, তার সঙ্গে সঙ্গে একটি ছোট্ট লাইট দেওয়া আছে। নিচের দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে এইখানে একটি ফ্যান দেওয়া হয়েছে যেটার মাধ্যমে পিসিটি কুল থাকে এবং অ্যাপেলের সব থেকে খারাপ জিনিস যেটা বা অ্যাপেলের ইউনিক স্টাইল সেটা হলো এইখানে একটি পাওয়ার বাটন একদম নিচে দেওয়া আছে। সেই জন্য যদি আমরা এটাকে অন করতে চাই বারবার এইভাবে ওঠাতে হবে, তারপরে অন করতে হবে। তো যাই হোক, এটা রয়েছে আমাদের ম্যাক মিনি যেইখানে 16GB র্যাম দেওয়া হয়েছে, 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এইখানে যে প্রসেসর দেওয়া হয়েছে সেটা অ্যাপেলের M4 চিপ দেওয়া হয়েছে এবং এটা 10 কোর CPU 10 কোর GPU এর সঙ্গে আসে, যে কারণে এর পারফরমেন্স কিন্তু ভাই দুর্দান্ত। একদম তোমরা অবাক হয়ে যাবে, 1 লাখ টাকা 1.5 লাখ টাকার পিসিকে একদম চোখ বন্ধ করে ভাই একদম বিট করে দিচ্ছে। এই পিসিটির মাধ্যমে তোমরা মোটামুটি ভালো ধরনের এডিটিং করতে পারবে। গেমিং এর ক্ষেত্রে একটু সমস্যা হয়, তবে চালিয়ে নেয়, যে কোনো গেম কিন্তু চালিয়ে নেয়। তবে এইখানে তোমরা যদি এডিটিং করতে চাও 4K পর্যন্ত তোমরা যদি এডিটিং করতে চাও একদম স্মুথলি মাখনের মতো চলবে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এটাকে সাইডে রাখবো। এখানে দেখবো বক্সে কি দিচ্ছে। অ্যাপেল সাধারণত কিছুই দেয় না, এইখানেও কিছুই দেয়নি। এইরকম একটি কেবল দেওয়া আছে, অর্থাৎ পাওয়ার কেবল দেওয়া আছে, যেটা কিছুটা এইভাবে আসে, এইভাবে একটি পাওয়ার কেবল দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে এইখানে কিছু কাগজপত্র দেওয়া হয়, যে কাগজপত্রগুলো কোনো কাজেই লাগে না, এইখানে এই বক্সের মধ্যে দেওয়া হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে পুরো বক্স খালি। তো এইখানে এতটুকুই দেওয়া আছে, এর বাইরে কোনো কিছু দেওয়া হয়নি। তবে সব থেকে ভালো জিনিস যেটা করেছে সেটা হলো পাওয়ার দেওয়া হয়েছে। ভাই এই পিসিটির মধ্যে পাওয়ার দেওয়া হয়েছে। আমার অন্যান্য পিসিগুলো যখন আমি 4K ভিডিও এডিট করি তখন কিন্তু একদম ফুল গরম হয়ে যায়, একদম ওভারহিট হয়ে যায়। তবে এই পিসিটির মধ্যে আমি 2 দিন এডিটিং করেছি এবং কোনো রকমের কোনো ইস্যু নেই, একদম ঠান্ডা, একদম মাথা ঠান্ডা করে কাজ করতে পারে, যেটা আমার খুব ভালো লেগেছে। তবে একটি জিনিস এইখানে সবাই বলবে, সবাই হয়তো কমপ্লেন করবে যে ভাই অ্যাপেলের পিসি নিয়েছেন, এইখানে তো ক্র্যাক ভার্সন চালাতে পারবো না। যেহেতু আমরা ছোট মোটো ইউটিউবার, কোথায় আমরা 10,000 15,000 টাকা দিয়ে একটি সফটওয়্যার কিনবো, তো তাদের বলবো যে না, এইখানে বুদ্ধি রয়েছে, সেই জন্য আগেই হতাশ হবেন না। আমরা সেপারেট একটি ভিডিও বানিয়ে দেবো যেখানে এই পিসির মধ্যে এডিট করেও কিন্তু আপনারা একদম খুব স্মুথলি এটাকে রেন্ডারিং করতে পারবেন, কোনো রকমের কোনো ওয়াটারমার্ক ছাড়া, কোনো রকমের কোনো হেজিটেশন ছাড়া। তো সেটা নিয়ে সেপারেট ভিডিও বানিয়ে দেবো। তো যাই হোক, এখন আসা যাক দামে। তো এটা আমাদের পড়েছে, অর্থাৎ ম্যাক মিনিট থেকেই শুরু করছি যেহেতু এডি ভিডিও, তো এইখানে মেশিনটার আমাদের দাম পড়েছে 52,000 টাকা, যেটা আমরা অফারে কিনেছি। এবং তার সঙ্গে সঙ্গে এইখানে একটি স্পিকার, যে স্পিকারটি আমি দেখালাম সেটার দাম পড়েছে মাত্র 500 টাকা এবং তার সঙ্গে সঙ্গে এই ইউএসবি হাবটির দাম পড়েছে 350 টাকা। তার সঙ্গে সঙ্গে এইখানে যে কিবোর্ডটি দেখতে পাচ্ছেন এবং মাউস সেট, এটার দাম পড়েছে 1250 টাকা। এবং এইখানে আমাদের রয়েছে পোর্টেবল 1 টিবির এসএসডি, এই এসএসডিটির দাম পড়েছে আমাদের 10,000 টাকা। তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি তাহলে এইখানে রয়েছে আমাদের ইউপিএসটি, এই ইউপিএসটির দাম নিয়েছে আমাদের কাছ থেকে 1700 টাকা। এবং সব থেকে আরেকটি দামি জিনিস যেটা হলো এইখানে, অর্থাৎ মনিটর MSI এর MAG 275F, এটার দাম পড়েছে 12,000 টাকা। তো এই সব কিছুকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 75 থেকে 80,000 টাকার মধ্যে আমাদের পুরো সেটআপ রেডি হয়ে গেছে এবং এটা একটা বেস্ট সেটআপ, অর্থাৎ খুব ভালো এডিটিং এর জন্য একদম বেস্ট একটা সেটআপ হতে চলেছে। তো এখন আমরা ফটাফট এটাকে সেটআপ করে নেব এবং তোমাদের দেখাবো খুব ফাস্ট, যাতে তোমাদের টাইম নষ্ট না হয়।
তো যাই হোক, পুরো সেটআপ দেখা হয়ে গেল এবং অবশ্যই আমরা এখানে কিন্তু একটি কাজ করেছি, আমাদের পুরোনো মনিটরে আগে সেটআপ করেছি, তারপরে তোমাদেরকে মেন মনিটরে দেখালাম। তো এইখানে যে ব্যাপারটি রয়েছে যে এই মেশিনটির পাওয়ার কেমন সেটা আমরা তোমাদেরকে পরবর্তী ভিডিওতে জানিয়ে দেব। আজকের ভিডিওতে শুধু এতটুকুই দেখানোর জন্য তৈরি করা, তাই দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। জয় হিন্দ।